এ ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, তাকে কিন্তু আমরা একটু ধরার চেষ্টা করতেছি। এ ভাই দাঁড়ান একটু, মানে কত দূর থেকে আসছি রে ভাই, বলার বাইরে, সেই ঢাকা থেকে আসছি ভাই। মোটরসাইকেলও চালাচ্ছেন আপনি? কয়েকদিন আগে তো মেয়ে ছিলেন শুনছিলাম, মোটরসাইকেল তখন কি চালাতে পারতেন? হ্যাঁ, আগে থেকে শিখেছিল। আগে থেকে মেয়ে অবস্থায় মোটরসাইকেল চালানো শিখছেন? দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার তারাস থানাতে একটা আজব ঘটনা ঘটে গেছে। উনি আগে তমা সরকার ছিলেন, অর্থাৎ মেয়ে মানুষ ছিলেন। হঠাৎ করেই কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে সবই আসলে সৃষ্টিকর্তার লীলা খেলা, তিনি ছেলেতে রূপান্তরিত হয়ে গেছেন। এখন তার নাম হচ্ছে নীল। জানুয়ারি মাসে হঠাৎ করেই তিনি আসলে নিজের দিকে ফিল করলেন যে তিনি মেয়ে ছিলেন, তিনি ছেলেতে রূপান্তরিত হয়েছেন। প্রথমে তার বান্ধবীকে তিনি বললেন, বলার পরে তার বান্ধবী বলল যে আসলে ফ্যামিলিকে জানানো দরকার। তারপরেই তিনি আসলে ফ্যামিলিকে জানাইলেন। বিয়ে শাদী সামনে করবেন না? অবশ্যই। কি চিন্তা ভাবনা আছে? আগে তো মেয়ে থাকলে একটা প্রশ্ন করতাম যে কেমন ছেলে পছন্দ, এখন তো আসলে ছেলে হয়ে গেছেন, এখন বলবো যে কেমন মেয়ে পছন্দ আপনি বিয়ে করবেন, কি কন্ডিশন থাকবে আর কি? সেটা বাবা আমার পছন্দ। বাবা মার পছন্দ, নিজের পছন্দ নাই? এখন বাবা মা যদি একটা কালো মেয়েকে ধরে বিয়ে দিয়ে দেয়, সেটা যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। আমাদের তো মনে হয় বান্ধবী ছিল না, হ্যাঁ এখন কি বন্ধু হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন বন্ধু বন্ধু হয়ে গেছে। উনি আসলে আগে মেয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার আপনি তো বাড়িতে জানেন। ফ্লাইট করতে গেছে। হ্যাঁ, তো এটাকে কি বলবেন আসলে, এটা কিভাবে সম্ভব বা আপনার কাছে কি মনে হয়? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনার কি এরকম মানে জীবনে কয়টা দেখেছেন মানুষ, এরকম মানুষকে আমি যে প্রথম দেখছি 1974 সালে রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা 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 হ্যাঁ, এরপরে তারাশে দেখলেন, তারাশে তারাশে দুইটা এরকম ঘটনা তারাশে ঘটছে। দুইটা দেখলাম। এই তিনটেই দেখছি। তো ওনাকে কি বলবেন যে বিয়ের সাথে দিয়ে দিতে হবে না এখন? হ্যাঁ, বিয়ে দেওয়া লাগবে। তো দায়িত্ব আছেন তো আপনাদের। শুনছি যে এর এক বান্ধবী নাকি এর সঙ্গে বিয়ে হইবে। সবকিছু ফাঁস করে দিল রে, সব ফাঁস করে দিল। তেমন কোনো বান্ধবী নাই। এই যে কি বলতেছে তেমন বান্ধবী নাই বলে? না না, বান্ধবী আপনারা আছে। জানেন কাছের আছে, বাড়ির আছে। কাছের লোকজনকে মিথ্যা কথা বলবে? দুই তিনজনে নিয়ে আসে ই করছি। আমি শুনলাম তোর বান্ধবী তুই বিয়ে করতেছিস। কে আজ এসব কথা বলে? হ্যাঁ? না, এমন কিছু না। বান্ধবী অস্বীকার করছে। আচ্ছা, এই বান্ধবীরা দেখতে কেমন আপনি একটু বলে দেন। বলতেছেন, আমরা জিজ্ঞেস করলাম যে অবশ্য বান্ধবী ভালো, এত ফর্সা না, এর মতো এত ফর্সা হবে না, তবে আচ্ছা, এর চেয়ে মেয়ে উঁচু মানুষ তো হবে। একটু ফর্সা হবে, এর হ্যাঁ, ভালো হ্যাঁ, ফর্সা হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়। তবে ভালো আর কি। তবে আমি শুনছি যে ওই বান্ধবী নাকি বলছে যে আমি ওকে বিয়ে করবো, এ নাকি বলছে তোকে বিয়ে করবো। তো আমরা শুনে সবাই খুশি হয়েছি। আমি তেমন ঢাকার কোনো সবাই। বান্ধবী নাই। তাহলে কবে আপনারা এই দায়িত্বটা কবে পালন করবেন? এখন ওর বাবা আছে, তো ওর বাবা বাইসে আছে, ওর আত্মীয় স্বজন আছে। এই যে আস্তে আস্তে গ্রামবাসী চলে আসতেছে। তো যাই হোক, আপনারা এই দায়িত্বটা খুব তাড়াতাড়ি পালন করবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে ওনাকে দেখছেন এর আগে? দেখেন নাই? তাহলে আপনাকে একটু অবাক করে দেয়। হ্যাঁ, উনি কিন্তু জীবনের প্রায় 18টা বছর না কয় বছর, 17 বছর মেয়ে হিসেবে জীবনযাপন করছে, জানেন? মেয়ে হিসেবে শুনছেন না? উনি কিন্তু সে 18 বছর জীবনে মেয়ে হিসেবে জীবনযাপন করছে, এখন ছেলে হিসেবে করতেছে। অবাক লাগতেছে না আপনার? অবাক লাগছে। কি কিছু কিছু বলবেন ওনারে? না না, আব্বা আমার বন্ধু লোক তো। বন্ধু লোক? আমি দেখছি আগে, এখন আগে দেখছি। আচ্ছা আচ্ছা। তো এরকম কয়টা দেখছেন, এরকম কয়জন মানুষের দেখছেন? এনে আমি লালের মধ্যে একটা হচ্ছিল। দুইটা দেখছেন? তো দর্শক শ্রোতা অনেক কিছুই কিন্তু ফাঁস হয়ে গেল। এই যে কি এখন কি কি রে ভাই? হ্যাঁ, লজ্জার কিছু নেই। লজ্জার কি? হ্যাঁ, কিচ্ছু নেই। লজ্জার কি আছে? এটা তো শুকরিয়া আদায় করা দরকার সৃষ্টি করতে। হ্যাঁ দাদা পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করা দরকার। একটা ছেলের জন্য কত কষ্ট করে, কত দোয়া দরুদ পড়ে। হ্যাঁ, আশা আসলে খুব দোয়া দরুদ করে। আল্লাহ আসলে তোমার বাবার ভাগ্য ভালো, তোমারও ভাগ্য ভালো। এটা আল্লাহ পাকের মানে সৃষ্টিকর্তার এক কথা। তুমি যেহেতু সৃষ্টি পাকের, এটা শুকরিয়া আদায় করা লাগবে। হ্যাঁ, তুমি মেয়ে ছিলে, তুমি ছেলে হয়েছো, বাবার সংসারে অনেক কাজ কাম করতে পারো, মেয়েরাও করে। তার মধ্যে তুমি একটু লজ্জা পাও। আমি মাঝে মাঝে দেখি বিনোদপুর বাজারে সব ঘিরা ধরছে, ও নিজে মুখ ঢেকে নিয়ে চলে গেছে। আসলে ঠিক না, এটা ঠিক না। তোমাকে গর্ব করা উচিত। আমিও তাই বললাম যে তোমাকে গর্ব সহকারে আমাদের সবার মাঝে চলা উচিত, গর্ব সহকারে। না, এখন তোমার নাম কি যেন? তমা সরকার ছিল আগে, তমা সরকার, এখন হচ্ছে নীল। সুন্দর নাম না? তো দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসলে